নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। কথায় বলে সময়কে ধরে রাখতে পারে একমাত্র ছবি। হ্যাঁ, স্মৃতি বা সময়কে ধরে রাখার পন্থা হচ্ছে ছবি বা ফটোগ্রাফি। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত প্রথমবার ফটোগ্রাফি এক্সিবিশন কাম কম্পিটিশন অর্থাৎ প্রদর্শনী তথা প্রতিযোগিতা গ্যালারি গোল্ডে অনুষ্ঠিত হয়েছে। এই ফটোগ্রাফি এমন একটা বিষয় যেখানে সময়কে ধরে রাখা সম্ভব এবং তার উৎকর্ষতা আমাদেরকে দেখিয়ে দেয় যে কি কি উপায়ে সময়কে ধরে রাখা যায়। সে বিভিন্ন জনারের হতে পারে। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আয়োজিত এই যে ফটোগ্রাফি প্রতিযোগিতা তথা প্রদর্শনী, তাতে 100-র কাছাকাছি অর্থাৎ 86 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে এবং 227টা, প্রথমবার যে প্রদর্শনী তথা প্রতিযোগিতা হতে চলেছে তাতে 227টা ছবি এখানে জায়গা পেয়েছে। বিভিন্ন জনারের ছবি, সে নেচার, ওয়াইল্ড লাইফ থেকে শুরু করে প্র্যাকটিক্যাল, স্ট্রিট, সমস্ত কিছু, পোর্ট্রেট থেকে শুরু করে সব ধরনের ছবি এখানে জায়গা পেয়েছে। প্রথিতযশা বিচারকরা এখানে বিচার করবেন। সেখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আছে। আসুন দেখে নিই কি কি হতে চলেছে আজ এই ফটোগ্রাফি প্রতিযোগিতার উদ্বোধনে। প্রথম ফটোগ্রাফি প্রদর্শনী এবং কম্পিটিশনের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। আমাদের মধ্যে সমস্ত প্রধান অতিথি, সম্মানীয় প্রধান অতিথিরা এসে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরেই। আমরা বিভিন্ন ধরনের এখনো এই ছবি ট্যাগিং বা হিসাবে কাজে একটু ব্যস্ত ছিলাম, ওনাদের একটু বেশি অপেক্ষা করিয়ে দিয়েছি। এখন আর দেরি করা উচিত না। এখন আমি ওনাদের বলছি, ওনারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের প্রদর্শনী এবং কম্পিটিশনের আনুষ্ঠানিক উদ্বোধন। আর আমি এই প্রদীপ জ্বালানোর সাথে সাথে আমাদের এখানে আছে অনিকেত চ্যাটার্জি, তাকে বলবো একটি সুন্দর গান দিয়ে তার পরিবেশ। এটা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেঙ্গল রিপোর্টার্স গিল্ডের প্রেসিডেন্ট ডক্টর অরুণ কুমার রাজ, আমাদের একজন অতিথি। স্যার, बांग्ला रिपोर्टर्स गिल्ड की तरफ से क्रिएटिव फोटोग्राफी क्लब के सभी सदस्य पदाधिकारीगण को हार्दिक अभिनंदन, हार्दिक स्वागत, जिन्होंने बहुत ही सराहनीय प्रयास और बहुत ही प्रशंसनीय काज ये आज गोल्ड गैलरी में हम लोग जो एग्जीबिशन देख रहे हैं। बांग्ला रिपोर्टर गिल्ड जैसा कि एक जर्नलिस्ट ऑर्गेनाइजेशन है, साथ साथ हम लोग ह्यूमैनिटेरियन सर्विस भी करते हैं। तो मैं बस इतना ही बोलना चाहूँगा, इनके सदस्य पदाधिकारीगण को कभी भी जरूरत हो, बांग्ला रिपोर्टर गिल्ड जैसे कि आपको सिर्फ एक लाइन में बोलना चाहता हूँ कि रोटरी इंटरनेशनल और लायंस इंटरनेशनल का सहयोग प्राप्त है। तो जितने भी शिक्षा, स्वास्थ्य, रोजगार, पर्यावरण और
वाटर सैनिटेशन क्षेत्र में हम लोग का काम करते हैं। साथ में हम लोग कंधे से कंधा मिला करके इस क्लब के सभी मेंबरों के साथ चलने का इच्छा प्रकट करते हैं, और साथ में जब भी किसी भी तरह की जरूरत हो आप हमें बेहिचक याद कीजिए। हमसे जितना बन पड़ेगा आपके साथ हैं, थे और रहेंगे। धन्यवाद। হ্যালো, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মধু সরকার স্যার। স্যার কিছু বলুন। শুভ সন্ধ্যা। এরকম একটা আনন্দঘন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবকে অনেক ধন্যবাদ। আর নামটাও খুব ভালো, মাইন্ড ক্যানভাস। তো অনেক ছবি ক্যানভাসে, অনেক ছবি ধরা পড়েছে মনের ক্যানভাসে, সেগুলো আবার দেখছি, কোথাও রঙিন, কোথাও সাদা কালো। তো যাই হোক, খুব ভালো প্রথম প্রচেষ্টা, খুব উৎসাহব্যঞ্জক। আগামী দিনে চাইবো আরো ভালো হোক। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আরেক প্রধান অতিথি সুব্রত স্যার। স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করব। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের কর্মকর্তাদের, ধন্যবাদ জানাই তাদের মেম্বারদের, ধন্যবাদ জানাই যত পার্টিসিপেন্টস এখানে ছবি দিয়েছেন তাদেরকে, কারণ তারা আজকে এই ছবি দিয়েছে বলে আজকে এত সুন্দর একটা এক্সিবিশন দেখার আমরা সুযোগ পাচ্ছি। তারা এই কন্ট্রিবিউশনটা যদি না করতেন ছবি দিয়ে, তাহলে হয়তো এত সুন্দর প্রথম এক্সিবিশন বলে কথা, এক্সিবিশনটা হয়তো এত ভালো হয়তো নাও হতে পারতো আর কি। তো তাদের এই কোয়ালিটির ছবিতে গ্যালারিটা সত্যিই দেখতে খুব ভালো লাগছে এবং কিউরেশনটাও খুব ভালো রয়েছে যা দেখতে পাচ্ছি আর কি। তা আশা করি আগামী বছর তারা আরো অন্তত দুটো ফ্লোর নিয়ে তারা এক্সিবিশনটা করবে, আরো বড়ভাবে করবে। এবং এই প্রিন্ট এক্সিবিশনের যে কতটা উপকারিতা এখানে উপস্থিত না থাকলে হয়তো সেই উপলব্ধিটা হয় না। এখানে দাঁড়িয়ে থেকে দেখতে পাচ্ছি আমরা যারা ভিউয়ার তারা যেমনি বেনিফিট হচ্ছে বিভিন্ন ধরনের ছবি দেখতে, নানা স্বাদের ছবি এখানে রয়েছে। আর যারা পার্টিসিপেন্ট তাদের পক্ষেও এটা খুবই একটা অ্যাডভান্টেজ যে তারা তাদের ছবিটা অন্যের ছবির সাথে তুলনা করে বুঝতে পারছে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, একটা ছবি দেখে সে অন্যান্য দর্শকদের কাছ থেকে মতামত জানার সুযোগ পাচ্ছে বা ছবিটা আরো ভালো কিভাবে করা যেতে পারে সেই উপলব্ধিটাও করতে পারছে। মানে উভয় পক্ষে আমাদের সুবিধে যে পার্টিসিপেন্টরা যেমনি উপকার পাচ্ছে, আমরা যারা ভিউয়ার তারাও আনন্দ পাচ্ছি। তা আশা করব যে ভবিষ্যতে এরকম আরো স্বতঃস্ফূর্তভাবে অনেকে ভালো ভালো ছবি দেবেন, আরো ভালো ছবি আমরা দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। আমি অনুরোধ করব শ্যামলীকে একটুখানি কিছু বলার জন্য। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত আলোকচিত্র প্রেমী সকল মানুষদের এবং ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের সদস্যবৃন্দকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। তো এখানে বলার কিছু নেই, এখানে আমার সহ দুজন প্রধান অতিথি খুবই সুন্দর দুটো কথা বলে দিয়েছেন। তো আমি বলবো যে এরা প্রথম উদ্যোগ হিসেবে খুবই প্রশংসনীয় উদ্যোগ এটা, এবং প্রিন্ট এক্সিবিশন করা কিন্তু খুব একটা মুখের কথা নয়। এই কারণে প্রিন্টের কোয়ালিটি শুধুমাত্র ছবি ভালো হলেই হয় না, প্রিন্টের কোয়ালিটিটাও একটা বড় ব্যাপার, কারণ যেটা দর্শকের কাছে পৌঁছচ্ছে সেটা প্রিন্টটা পৌঁছচ্ছে। তো সেইখানেও বলবো যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের এদের প্রিন্টের কোয়ালিটিটা খুবই ভালো, প্রথম কথা। দ্বিতীয়ত এটা একটা শুধু প্রদর্শনী এবং প্রতিযোগিতাও আছে এখানে। সেই প্রতিযোগিতা থাকার জন্য যেসব সেকশনগুলোতে প্রতিযোগিতা হয়েছে সেখানে কিন্তু খুব ভালো প্রতিযোগিতামূলক ছবি এসেছে এবং তার মধ্যে খুবই ভ্যারাইটি আছে। তৃতীয়ত এখানে প্রিন্ট এক্সিবিশন হওয়াতে যেটা হয়, দর্শকরা এসেই
প্রথমেই একটা দেখেই বলবে যে মানে এক্সিবিশনে ছবি সাজানোটাও একটা গুরুত্বপূর্ণ দিক। যে আমি যেখান থেকে ছবিতে ঢুকবো, মানে আমি ছবি জাজিং করতে গেলে যেমন বলা হয় রিডিং লাইন আছে কিনা, তো ছবি প্রদর্শনীর ক্ষেত্রেও কিন্তু সেরকমই একটা থাকে যে প্রথমে একটা জাজ থাকবে। কিন্তু সেখানে আমি এসে ঢুকেই দেখেছি যে প্রথম যে ছবিগুলো সাজানো হয়েছে বা গ্যালারিতে ঢুকতেই সোজাসুজি যে ছবিগুলো রয়েছে সেগুলো খুবই মানে মাইন্ড ক্যানভাসে জায়গা করে নেওয়ার মতো ছবি। তো এদেরকে আমার অভিনন্দন জানাই, জানিয়ে আশা করব যে সামনের বছর, এবছরে 227টা ছবি হ্যাং করা হয়েছে, সেটা কিন্তু কম কথা নয়। কলকাতার এবং এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, সেটাও একটা বড় ব্যাপার। তো সামনের বার আরো ভালো প্রদর্শনী হবে। এবার এটা ভালো, নিঃসন্দেহে ভালো, আমি বলছি না যে ভালোর তো কোনো মাত্রা হয় না, স্কাই ইজ দ্য লিমিট। সুতরাং সেই গগন ছোঁয়ার আশা নিয়ে সামনের বারের প্রদর্শনী এরকমই বা এর থেকে আরো চিত্তাকর্ষক ভাবে উপস্থাপিত করবেন ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাবের সদস্যরা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ দিদি। আমরা সত্যি আপ্লুত, আপনারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, আমরা এখন সবাইকে অনুরোধ করব, শুভ স্যার আছেন আমাদের মধ্যে, শুভ স্যারকে কিছু বলুন। শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। প্রথম ঢুকেই যে ছবিগুলো চোখে পড়লো সেটা সত্যি আকর্ষণ বাড়ায়। ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব প্রথম প্রচেষ্টায় যা দেখিয়ে দিল, বোঝাই যাচ্ছে এরা অনেক দূর পথ চলবেন। প্রথম প্রচেষ্টার এই যে প্রদর্শনী, সেটা বেশ আনন্দ দিচ্ছে, ভালো লাগছে। আমার আগে 3জন শ্রদ্ধেয় মানুষ ছবিগুলো আছে, তার অনেকগুলো ছবি কিন্তু ইন্টারন্যাশনাল এক্সিবিশনে আমরা দেখতে পাই বা বিচারের ইয়েতে আসে। কাজে সেদিক থেকেও এদেরকে ধন্যবাদ যে এরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ছবিগুলো এখানে প্রদর্শনীতে রেখেছেন। যারা অংশগ্রহণকারী তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা ছবি দিয়ে এই এক্সিবিশনটাকে সমৃদ্ধ করেছেন এবং ভবিষ্যতে আমরা আরো ভালো ভালো ছবি দেখব এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ক্লাবের সবাইকে। থ্যাংক ইউ স্যার। আমাদের মধ্যে সীতারাম স্যার আছেন, কিছু বলুন স্যার। শুভ সন্ধ্যা। আমি কিছু বলবো না বেশি, কারণ এখানে গ্যালারিতে যা ছবিগুলো আছে সেগুলো নিজেই সব কিছু বলে দিচ্ছে। আর আমার আগে যারা বলে গেছেন তারা তো নিশ্চয়ই বলেছেন সব কিছু। আমি চাইবো যে ক্রিয়েটিভ ফটোগ্রাফি ক্লাব আরো বড় হোক, বছর বছর এরকম প্রদর্শনী চালু করুক এবং আরো উন্নতি করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার। এখন আমি আমাদের সব অতিথিকে অনুরোধ করবো, আপনারা স্যার একটুখানি বসুন, আমাদের সঙ্গে কিছুটা সময় দিন। অনেকে চলেছি আমাদের সমস্ত মেম্বারদের একটু সামনে আসতে বলছি। আমাদের সমস্ত মেম্বারদের একটু সামনে আসতে বলছি। আমাদের
এবার দিন। মেমেন্টো তুলে দিচ্ছে শুভদাকে আমাদের শুভ্রাংশু। প্লিজ সবাই একটু হাততালি দিয়ে কলকাতার গ্যালারি গোল্ড থেকে ভিডিও জার্নালিস্টের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা।